আমার আজকের ভিডিওটা কোনো এক ভাইয়ের দেওয়া বোনকে খুঁজতে স্ট্যাটাসকে ঘিরে। ঘটনাটি ঘটেছে ঝালকাঠিতে। গতকালকে বৃহস্পতিবার সকাল 7টার সময় ঝালকাঠি সদর থানার কীর্তিপাশা ইউনিয়নের কীর্তিপাশা গ্রামের মেয়ে সম্পূর্ণা রায় বাড়ি থেকে বেরিয়েছিল বরিশাল জেলার বরিশাল সরকারি মহিলা কলেজে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি, এমনটি তার ভাই স্ট্যাটাসে লিখেছেন। এবং সেই সম্পূর্ণা রায়কে খুঁজতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যে ডায়েরির কপিটাও সে স্ট্যাটাসের সাথে জুড়ে দিয়েছে। তো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কেননা সেই ভাইয়ের যে আর্তনাদটা স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ পেয়েছে, আমরা চাচ্ছি এই স্ট্যাটাসটি অনেকের কাছে পৌঁছে যাক এবং এই খবরটি অনেকের কাছে পৌঁছে যাক, যেন তার ভাই তার বোনকে খুঁজে পায়। এই গেল একটি বিষয়। পাশাপাশি এই যে বর্তমান সময়ে ভাই তার বোনকে খুঁজে পাচ্ছে না, বাবা তার মেয়েকে খুঁজে পাচ্ছে না, মা তার মেয়েকে খুঁজে পাচ্ছে না, এই যে ঘটনাগুলো দু একদিন পর পরই আমরা দেখি দেশের বিভিন্ন স্থান থেকে। ম্যাক্সিমাম দেখি যে হিন্দু মেয়েরাই উধাও হয়ে যায়। আমি জানি না এই ভাইটির বোন কার সাথে গিয়েছে, আমার সে সম্পর্কে কোনো ধারণা নেই। তবে বর্তমান সময়ে যে আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম, বর্তমান সময়ে দেখছি এই যে আমাদের হিন্দু বোনেরা যে বাড়ি থেকে বেরিয়ে গেলে পরে উধাও হয়ে যায় আর তাদের খুঁজে পাওয়া যায় না, 7-8-10 দিন পরে খুঁজে পাওয়া যায় বিভিন্ন নামে। তার যে নিকনেম যেটা থাকে, যেরকম এই বোনটি সম্পূর্ণা রায় হিসেবে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে, জানি না কয়দিন পরে তাকে কী নামে খুঁজে পাওয়া যাবে। তবে এই বিষয়গুলো নিয়ে এখনও চিন্তা করা দরকার। এই ভাই যারা আছেন, আপনাদের বোনের প্রতি খোঁজ নিন। আপনার বোন কার সাথে মিশে, কার সাথে কথা বলে, কোন ছেলের সাথে কথা বলে আপনার বোন, কার সাথে মিশে, এগুলো খোঁজখবর নিন। না হলে এরকম স্ট্যাটাস দিয়ে পার পাবেন না। আমি এখনও বলছি, এরকম হাজার হাজার স্ট্যাটাস দিয়েও পার পাবেন না। আমি জানি না আপনার বোন কার সাথে গিয়েছে, সে কোন ধর্মের মানুষ, সে কি হিন্দু ধর্মের মানুষ নাকি অন্য ধর্মের মানুষ, সে যে ধর্মের মানুষের সাথেই যাক না কেন, সে যে চলে গিয়েছে, যদি তাকে কেউ অপহরণ না করে থাকে, যদি তাকে কেউ অপহরণ না করে থাকে, তাহলে অবশ্যই বুঝতে হবে সে বাড়ি থেকে মিথ্যা কথা বলে বেরিয়ে গিয়েছে তার ভালোবাসার মানুষের সাথে। বর্তমান সময়ে তরুণ তরুণীদের মাঝে আমরা খেয়াল করি যে একটা পালিয়ে বিয়ে করা একটা অ্যাডভেঞ্চার মনে করে তারা। তাদের একটা শখ, একটা স্বপ্নই থাকে। হ্যাঁ, তারা রিলেশনশিপে যায়, তারা প্রেম করে, তাদের একটা শখ স্বপ্নই থাকে, আমরা পালিয়ে বিয়ে করব। সে যে ধর্মের মানুষের সাথেই প্রেম করুক না কেন, পালিয়ে বিয়ে করার একটা শখ থাকে, এটাকে তারা অ্যাডভেঞ্চার মনে করে। কিন্তু সে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরে তার ভাইটার মানসিক পরিস্থিতি কি হবে, তার মায়ের মানসিক পরিস্থিতি কি হবে, কিংবা তার বাবার মানসিক পরিস্থিতি কি হবে, সেই জিনিসটা একদমই ভাবে না। সে তো পালিয়ে গিয়ে মহা খুশিতে থাকে। জানি না এই বোনটি পালিয়ে গিয়েছে কিনা, কিংবা এই বোনটি কোনো বড় বিপদে পড়েছে কিনা। আমি শুধুমাত্র এই বোনের জন্য কথাগুলো বলছি না, যারা পালিয়ে যাচ্ছে অহরহ অ্যাভেলেবেল, যারা পালিয়ে যাচ্ছে, আমি তাদের জন্য কথাগুলো বলছি। এই বোনটি কেন বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরল না, হয়তোবা এটা আমার জানা নেই। তবে বোনটি যদি সত্যি সত্যিই নিজে ইচ্ছাকৃতভাবে কারো হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়, এটা একটি গুরুতর অপরাধ আমি বলবো। তাই আমি গতকালকের একটা ভিডিওতেও বলছি, যারা অভিভাবকেরা আছেন, যারা বড় ভাইরা আছেন, ইভেন বড় ভাই না, ছোট ভাইও যারা আছেন, আপনার বড় বোনের সম্পর্কেও খোঁজ খবর নিন, সে কার সাথে সম্পর্ক করে। যদি সম্পর্কটা মানার মতো হয়, তাহলে সেটা পারিবারিকভাবেই সমাধান করুন, যাতে করে এরকম স্ট্যাটাস না দিতে হয়। হয়তোবা যে ভাইটি এই স্ট্যাটাসটি দিয়েছে, সে যদি আমার ভিডিওটি দেখে হয়তোবা কষ্ট পেতে পারে। ভাই, কষ্ট পেলেও কিছু করার নাই। আমি জানি আপনি আপনার বোনকে হারিয়ে আপনি কষ্টে আছেন। আপনার স্ট্যাটাসের মাধ্যমে আমি বুঝতে পেরেছি আপনি কষ্টে আছেন। আপনি স্ট্যাটাসে লিখে দিয়েছেন
আমার একটিই মাত্র বোন, ওই কথাটাই না আমার বুকে লেগেছে, আমার হৃদয়ে লেগেছে, তাই এই কথাগুলো বলছি। আপনি যদি আগে থেকে আপনার বোনের সম্পর্কে জানতেন, আপনি যদি জানতেন আপনার বোনের সাথে কার সাথে সম্পর্ক রয়েছে, তাহলে কিন্তু ভাই তাকে এখন ধরতে পারতেন অ্যাটলিস্ট, যে তুমিও আমার বোনকে নিয়ে গিয়েছো, কিংবা তার পরিবারকে ধরতে পারতেন। আর আপনি যেহেতু আপনি জানেন না, আমি জানি না আপনি জানেন কিংবা জানেন না, যেহেতু আপনি জানেন না সেহেতু আপনি কাউকে ধরতে পারছেন না। আপনি জানেনই না আপনার বোন কার সাথে গিয়েছে, কিভাবে গিয়েছে, কিংবা আপনার বোন অপহরণ হয়েছে কিংবা কি হয়েছে। হ্যাঁ, এরকমটাও তো হতে পারে আপনার বোন ইচ্ছাকৃতভাবে যায়নি, কেউ তাকে কিডন্যাপ করেছে, স্বাভাবিক ব্যাপার, এরকম হয়তো, অপহরণ হয়তো, এটা তো অস্বাভাবিক কিছু নয়। তাই আমি বারবার বলছি, আপনারা যারা অভিভাবকেরা আছেন, আপনারা সোচ্চার হন, আপনার ঘরের মেয়েটির সম্পর্কে জানুন, সে কি করে, কোথায় যায়, কার সাথে মিশে, সব কিছু জানার চেষ্টা করুন। নয়তোবা স্ট্যাটাস দিয়ে কোনো কাজ হবে না। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। মূল কথা হচ্ছে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। আমি ভিডিওর ভিতরে এই বোনটির ডিটেলস দিয়ে দিচ্ছি এবং পাশাপাশি মোবাইল নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা মোবাইল নাম্বারে কল করবেন, যদি তার সন্ধান কেউ পান অবশ্যই তার ভাইকে খোঁজটি দিবেন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে সারা বাংলাদেশ এই ভিডিওটি দেখতে পারে এবং যাদের চোখের সামনেই পড়ে, সে দেশের ভিতরেই আছে, যেখানেই থাকুক দেশের ভিতরে আছে, দেশের বাইরে যেতে পারেনি। অতএব এই ভিডিওটি শেয়ার করে দিলে হয়তো বা কারো না কারো নজরে আসতে পারে, তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।